দেশের মানুষের কাঁধে নতুন করে বাড়ল করের বোঝা। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষ বলছেন, এভাবে করের বোঝা চাপালে জীবন ধারণ আরো কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীদের অভিযোগ, আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের কাঁধে চাপ তৈরি করা হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন করে বাড়তি শুল্ক কর যুক্ত হলে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত মানুষ। নিত্যপণ্যের দামের দাপটে বছর জুড়ে গড় মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাড়েনি আয় রোজগার। দুর্বিষহ হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর লক্ষ্যমাত্রা পূরণে মানুষের কাঁধে নতুন করে ভ্যাটের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রেস্তোরাঁ, ওষুধ, কোমল পানীয়, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, ফল, জুস, পোশাক, গৃহস্থালী সহ শতাধিক পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া টেলিফোন, ইন্টারনেট ও এলপি গ্যাসের মতো দৈনন্দিন জরুরি সেবা ও উপকরণেও শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষ কেবল নয়, সব শ্রেণীর ভোক্তারাই পড়বেন উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে। ওষুধের দাম যদি বেড়ে যায়, ওষুধ তো নিত্য প্রয়োজনীয় মৌলিক অধিকার মানুষের, তো এই মৌলিক অধিকারের দাম যদি বেড়ে যায়, তো ওই মৌলিক অধিকার পূরণ করবে কিভাবে? চালের বাজার বাড়তি, তারপরে আটার বাজার বাড়তি, তেলের বাজার বাড়তি, সাবানের বাজার বাড়তি, সব হইতে বাড়তি। দেখা যায় 1000 টাকা ইনকাম করিও আমাদের টাকা থাকে না। সরকার বাড়াইতেছে, সরকার কমাইতেছে, আমগো তো কিছু করার নাই। আমরা জনগণ পরে মাঝখানে জিবে পরে মরতে আছি, আর কি করবো? সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাতে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা ভ্যাট দিচ্ছেন না। কর হার কমিয়ে এসব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কমাইতে গিয়ে যদি আমরা সংকুচিত মুদ্রানীতি ফলো করি এবং আমরা যদি ট্যাক্স এবং ভ্যাট বাড়াই, তাহলে সেখানে তো আর কোনো বিনিয়োগ হবে না, সেখানে কর্মসংস্থান হবে না, তাহলে মানুষের জীবনমান তো আরও অবনতির দিকে যাবে। কোনো না কোনোভাবে ওনারা যদি শুধু IMF-কে ফলো করে, তাহলে কিন্তু মানুষের জনগণের জীবনে আরও দুর্ভোগ নেমে আসবে। এখানে ভ্যাটের পরে যদি দেখে যে ইম্পোর্টেড জিনিসের দাম কম হবে আর লোকালি প্রডিউসড জিনিস অলমোস্ট সমপরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু যেটা হবে যে আমরা বাইরেরটাই কিনবো। আর এটা কিনতে গেলে তখন যেটা হবে যে ডলারের যে মজুদ অথবা যে রিজার্ভ বিল্ডআপের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আসবে। নতুন শুল্ক কর আরোপের ফলে মানুষের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্থানীয় যে শিল্প, এগুলো কিন্তু এখন গড়ে উঠছে। ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনও ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয়, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। দেশে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সাথে সমন্বিতভাবে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।